হাফেজ জাহিদুল ইসলাম। হাফেজ জাহিদুল ইসলামকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال رسول الله صلى الله عليه وسلم: من حافظ على الصلوات أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر، ويعطيه الله كتابه بيمينه، ويمر على الصراط كالبرق، ويدخل الجنة بغير حساب. অধ্যকার বক্তৃতার প্রতিষ্ঠানের অধ্যকার বক্তৃতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুধাক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত হলেন পিপাসু ছাত্র ভাইরা, আমার বক্তৃতায় আমার খুতবায় যে একটি আয়াত এবং নবী পাকের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ আমি পাঠ করেছি। এই আয়াত ও হাদিসে মহান রব্বুল আলামিন নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলেছেন। মহান রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে নামাজের আদেশ দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন: ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নেই, ইল্লা আনা, আমি ছাড়া, ফাবুদনি, সুতরাং আমার ইবাদত করো, ওয়া কিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ আদায় করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং তিনার রবের কাছে প্রার্থনা করে বলেছেন: রব্বি জাআলনি, হে আমার পালনকর্তা, রব্বি, হে আমার রব, ইজআলনি মুকিমাস সালাত, আপনি আমাকে নামাজ কায়েমকারী করুন, ওয়া মিন যুররিয়াতি, আমার পরিবারের পক্ষ থেকেও, আমার সন্তানদের পক্ষ থেকেও, রব্বানা, হে আমাদের রব, ওয়া তাকাব্বাল, আপনি আমাকে কবুল করুন, তাকাব্বাল দুআ, আপনি আমার দোয়া কবুল করুন। হযরত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন একইভাবে আদেশ দিয়েছেন: ওয়া'মুর, হে নবী আপনি আদেশ করেন, আহলাকা, আপনার পরিবারকে, ওয়াসফাহমুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, আপনি এর উপর অবিচল থাকেন, লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, নাহনু নারযুকু, বরং আমি আপনাকে রিজিক দেই। মহান রব্বুল আলামিন বলেন কোরআনের নামাজের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন: ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার কাজ থেকে বিরত রাখে। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আনাবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خرج في الشتاء والورق يتهافت فأخذ من شجرة قال فجعل ذلك الورق يتهافت। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের মৌসুমে বাইরে তাশরীফ নিয়ে গেলেন। যখন তিনি গেলেন তখন তিনি দেখতেছেন বাইরে অনেক পাতা ঝরতেছে গাছ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল ধরলেন, সাথে সাথে পাতা আর ঝরতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: ফাকাল ইয়া আবু জার, হে আবু জার। ফাকুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। قال মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইন্নাল আবদাল মুসলিম, নিশ্চয় মুসলিম বান্দা যখন লা ইউসাল্লি আস-সালাত, নামাজ আদায় করে, ইউরিদু বিহা আল্লাহ, তার দ্বারা সে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ আদায় করে, ইয়াতাহাফাতু আনহু জুনুবাহু, তার পাপ সমূহ তার থেকে ধরে যায়। কামা তাহাফাতু হাযাল ওয়ারাক, যেমন ভাবে গাছ থেকে পাতাগুলো ঝরতেছে, মিন হাযিল শাজারা, যেমন ভাবে গাছ থেকে পাতাগুলো ঝরতেছে। শুনুন, জাতিকে রাস্তাঘাট করে দিতে না পারি, জাতিকে স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। শুনুন, মহান আল্লাহ তাআলা বলেন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। এ কথা আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মহান রব্বুল আলামিন তাকে একটি পুরস্কারে পুরস্কৃত করবেন, তার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। 2 ওয়াজাবাল কবর আযাব তার উপর থেকে উঠাই দিবেন। 3 ওয়াইদিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, তার হাতে তার ডান হাতে তাকে আমলনামা দান করবেন। 4 ওয়ায়ামুদু আলা সিরাতিকাল বাক, তার ফুল সিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 ওয়াইদুল জান্নাত বিগয়রি হিসাব, তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। এই 5টি জিনিস যার উপস্থিত হয়ে যাবে, এই 5টি জিনিস যার অর্জন হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। কোনো চিন্তা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তারা টেনশন মুক্ত জীবন যাপন করবে। শুনুন, এজন্য ভাইয়েরা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে ঠিকমতো বাড়ি যাওয়ার পর ছুটির পরে আদায় করার তৌফিক দান করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।